আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ডাটাবেস ব্যবহার নিয়ে। তোমরা কি বলতে পারবে যে নিচের ছবিগুলো কিসের? প্রথম যে ছবিটা আছে সেই ছবিটা কিসের? হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের। এখানে তোমরা আগে কাজ করে এসেছো হিসাব নিকাশের। তোমরা বলতে পারো যে এরকম হিসাব নিকাশের কাজ বা এই সারি কলাম সমৃদ্ধ এরকম আর কোনো ডাটাবেস তোমাদের কাছে আছে কি? তোমাদের বই আছে কি? হ্যাঁ, ডাটাবেস প্রোগ্রাম। হ্যাঁ, ঠিক বলেছো, ডেটাবেস প্রোগ্রাম। তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে ডেটাবেজের ধারণা। এটা হলো একটা ডেটাবেস প্রোগ্রামের ছবি। এবার দেখব আমরা শিখন ফল। ডেটাবেজের ধারণা বিশ্লেষণ করতে পারবে। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। ডেটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের কৌশলগুলো বর্ণনা করতে পারবে। এই ছবিটা হচ্ছে ডেটাবেস প্রোগ্রামের ছবি। ডেটাবেস মূলত অসংখ্য ডাটার সমাহার, অর্থাৎ এক ধরনের তথ্য ভাণ্ডার। ডেটাবেজ হলো কম্পিউটার ভিত্তিক একটি পদ্ধতি যার সাহায্যে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায়। ডেটাবেজে বিভিন্ন টেবিল, কোয়েরি এবং অন্যান্য অবজেক্ট সন্নিবেশিত করে তাহলে আমরা সহজভাবে বলতে পারি ডেটাবেজ হলো অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা, যেখান থেকে নির্দিষ্ট প্রয়োজনীয় কোনো উপাত্তকে দ্রুত এবং খুব সহজে শনাক্ত করার উপায় ও পন্থা। তাহলে আমরা ডেটাবেস কি বুঝতে পারলাম কি? ডেটাবেস ফাইল। ডেটাবেস একটি মূলত কলাম ও সারির সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি কলামের একটি করে হেডিং বা শিরোনাম থাকে এবং এই হেডিং বা শিরোনামগুলো ফিল্ড নামে পরিচিত। একই সারির কয়েকটি ফিল্ড মিলে হয় একটি রেকর্ড। 60-এর দশক থেকে কম্পিউটারে ডেটাবেস ফাইলে ডেটা সংরক্ষণ করা হয়। এসো এবার আমরা দেখি লম্বা যে ঘরগুলো, তোমরা তো জানো এগুলোকে কলাম বলা হয়। আড়াভাবে যে ঘরগুলো, সেই ঘরগুলোকে বলা হয় সারি। তাহলে প্রত্যেকটি কলামের একটি করে হেডিং বা শিরোনাম থাকে। এই হেডিং বা শিরোনামগুলোকে আবার ফিল্ড নামেও পরিচিতি করা হয়। একই সারির কয়েকটি ফিল্ড মিলে হয় একটি রেকর্ড। এখন দেখব উল্লেখযোগ্য কয়েকটি ডেটাবেস প্রোগ্রাম। MS Access, MS Foxbase Plus, MS Fox Pro, Paradox, Fourth Dimension, Oracle, DBase। MS তো বুঝতে পারছো, মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট ফক্সবেস, মাইক্রোসফট ফক্স প্রো।
তোমরা তাহলে বলতে পারবে যে ডেটাবেস বলতে কি বোঝো? কয়েকটি ডেটাবেজের নাম লিখো। তোমরা এটা খাতা কলম দিয়ে লিখে রাখো। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব। নতুন রেকর্ড সংযোজন করা যায়, প্রয়োজনে রেকর্ড আপডেট করা যায়, অপ্রয়োজনীয় রেকর্ড মুছে ফেলা যায়, ডেটা সংরক্ষণ করা যায়, ডেটার নিরাপত্তা নিশ্চিত করা যায়, ডেটার অনুলিপি রোধ করা যায়, রিপোর্ট তৈরি করা যায়, নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা যায়। এরপর আমরা দেখব ডেটাবেস প্রোগ্রামের কয়েকটি বৈশিষ্ট্য। 1. শিল্প প্রতিষ্ঠানের প্রাপ্য ও প্রদেয় হিসাব, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, বার্ষিক রিপোর্ট, উৎপাদন ও বিক্রয় ইত্যাদি যাবতীয় কাজের প্রয়োজনীয় তথ্য সহজে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়। 2. ডেটাবেজে সংরক্ষিত বিপুল পরিমাণ তথ্য থেকে কাঙ্ক্ষিত যে কোনো তথ্যকে দ্রুত খুঁজে বের করা যায়। ডেটাবেজের অসংখ্য রেকর্ড থেকে শুধুমাত্র প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে মেইলিং লেবেল তৈরি করা যায়। ডেটাবেস থেকে তথ্য খোঁজ করার জন্য ইন্ডেক্স ব্যবহার করা যায়। ডেটাবেজের অভ্যন্তরীণ ফাইলসমূহের মধ্যে লিঙ্ক তৈরি করা যায়। এবার এসো দেখি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারের কৌশল। ডিবিএমএস এর পূর্ণ রূপ হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এর মধ্যে সিস্টেম হলো কতগুলো সমন্বিত রূপ। এরকমভাবে কতকগুলো কম্পিউটার প্রোগ্রামের সমন্বয়ে ডেটাবেস সিস্টেম গঠিত হয়। মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারকারীকে এবং ডেটাবেজের মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে। দেখব চিত্রটিতে কি আছে। এখানে দেখতে পাচ্ছি তিনজন ব্যবহারকারী আছে। তিনজন ব্যবহারকারী তিনটি সফটওয়্যার ব্যবহার করছে, যা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নামে পরিচিত। মূলত ডেটাবেস থেকে আমরা সকল তথ্য গ্রহণ করি। এই ব্যবহারকারী ডাটাবেজের মধ্যে ডিবিএমএস একটি ইন্টারফেস হিসেবে তৈরি করে, যা তোমাদের যেটুকু প্রয়োজন সেটুকুই প্রদান করবে। এক কথায় বলতে গেলে এটা ফিল্টারের মতো কাজ করে। তোমরা খাতা কলমে লিখে রাখো। এবার একটি কাজ দিচ্ছি তোমাদের জন্য, বাড়িতে বসে করে নিও। শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেস থেকে কি ধরনের সুবিধা পাওয়া যাবে ব্যাখ্যা করো। যেহেতু স্কুল বন্ধ, তোমরা বাড়িতে বসে চেষ্টা করবে। মূল্যায়ন। ডেটাবেসকে কি বলা হয়? অথরয়ার, তথ্য ভান্ডার, ডিজাইনিং সফটওয়্যার, হিসাব নিকাশের সফটওয়্যার। সঠিক বলেছ, ধন্যবাদ। 2 নাম্বার প্রশ্ন, ডিবিএমএস এর পূর্ণ রূপ কোনটি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস মাইক্রো সিস্টেম, ডেটাবেস বেসিক ম্যানেজমেন্ট সিস্টেম, বিলমেট্রিক ম্যানেজমেন্ট সিস্টেম। সঠিক বলেছ, ধন্যবাদ। এবার 3 নাম্বার প্রশ্ন, একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে একাধিক টেবিলের সাথে সম্পর্ক তৈরি করাকে কি বলে? রেফারেন্স, কুয়েরি, রিলেশন, লিঙ্ক। সঠিক হয়েছে,
ধন্যবাদ। 4 নম্বর প্রশ্ন, মেইলিং লেবেলে ডেটাবেজের কোন রেকর্ডসমূহ থাকে? ডেটাবেজের সকল রেকর্ড, প্রয়োজনীয় রেকর্ডসমূহ, নাম সংক্রান্ত রেকর্ড, সংখ্যা সম্পর্কিত রেকর্ড। প্রয়োজনীয় রেকর্ডসমূহ, সঠিক বলেছ, ধন্যবাদ। এবারে তোমরা খাতায় লিখে রাখো বাড়ির কাজটি, নিজেরা বাড়িতে বসে চেষ্টা করবে। ডেটাবেজ ম্যানেজমেন্ট একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাজে অনেক গতি সঞ্চার করতে পারে। বিশ্লেষণ করো। সবাইকে ধন্যবাদ। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।